সূরা আনফাল এই সূরাটাকে বলা হয় সূরাতুল বদর, অর্থাৎ বদরের সূরা। এই সূরায় বদর যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ রসুল মদিনায় হিজরত করার 18 মাস পর এই যুদ্ধ সংগঠিত হয়েছে। এই যুদ্ধটা আকস্মিকভাবেই সংগঠিত করে দিয়েছেন আল্লাহ। এই বিস্তারিত ঘটনা আপনারা আগে পিছিয়ে জানতে পারবেন, পুরো সূরার মধ্যেই বিবরণ আছে। তো বদর প্রান্তরটা এটা একটু বোঝেন। বদর প্রান্তরটা হলো মক্কা থেকে 350 কিলোমিটার উত্তরে আর মদিনা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। একটা বিরাট খোলা প্রান্তর, চতুর্দিক পাহাড়ে ঘেরা। তো এই প্রান্তরের এইদিকে দক্ষিণ দিকে একটা গিরিপথ আছে, সকলকে এই গিরিপথ ধরে এর মধ্যে ঢুকতে হবে। আর বের হওয়ার সময় উত্তর দিকে 2টা গিরিপথ, একটা এই উত্তর পশ্চিমে, এটা হলো সিরিয়া যাওয়ার রাস্তা, আর এই উত্তর পূর্বে এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। এ হলো বদরের মাঠ। তো এই মাঠের চতুর্দিকে পাহাড়, এর বাইরের থেকেও সিরিয়া যাওয়া যায়, যাতায়াত করা যায়, তাহলে অন্তত 200 কিলোমিটার রাস্তা বাড়বে, পাহাড়ি অঞ্চল। এই জন্য সকলেই এই বদরের মধ্যে ঢুকতে বাধ্য, এখানে ঢুকতে হবে সবাইকে। তো এই বদর যুদ্ধটা সংগঠিত হওয়ার মূল কারণ যে মুসলমানরা যখন মদিনা একটা ইসলামী রাষ্ট্র আল্লাহর হুকুমে প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত হলেন, তখন মক্কার মুশরিকরা চিন্তা করলো যে আমরা সচরাচর সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করি, তো এইখানে যদি মদিনায় মুসলমানদের রাষ্ট্র থাকে তা আমাদের যাতায়াত ব্যবসা বাণিজ্য নিরাপদ না, কাজে এটাকে ধ্বংস করতে হবে। এই চিন্তা করে তারা পরামর্শ করলো এবং তাদের সম্মিলিত পুঁজি, যেটা আরবে ওই সময় 100 লোক ছিল যারা কেন্তারের মালিক। 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কেন্তার। কোরআন শরীফে কেন্তার শব্দটা আছে। তো আরবে ওই সময় 100 লোক ছিল যারা কেন্তারের মালিক। তো এরা সবাই পরামর্শ করলো যে আমরা আমাদের সম্মিলিত পুঁজি নিয়ে আমরা সিরিয়ায় আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাবো এবং যে আয় বাণিজ্য হবে এটা আমরা ব্যক্তিগতভাবে নিব না, এটা দিয়ে আমরা অস্ত্র কিনব এবং মদিনার বিরুদ্ধে আমরা লড়াই করব। এই পরিকল্পনা নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে 40 জন মানুষ এই কাফেলায় ছিল। এটা ক্যাভালরি, অর্থাৎ উষ্ট্রারোহী যারা, তাদেরকে না, এদের ক্যারাভ্যান। ক্যাভালরি হলো ঘোড়া, এরা ক্যারাভ্যান, মানে উঠে চড়ে যারা চলাচল এদের ক্যারাভ্যান বলে, আর ঘোড়ায় চলে এটা বলে ক্যাভালরি। তো এই ক্যারাভ্যান এদের 40টা লোক ছিল, আর ওদের সাথে উট ছিল 300। এই 300 উটে পণ্য ছিল। তো এরা এই বাণিজ্য কাফেলাটা নিয়ে সিরিয়ায় গেল। সিরিয়ার থেকে ফেরার পথে আল্লাহ রসুল খবর পেয়েছেন, যেভাবেই হোক আল্লাহ তাকে জানিয়েছেন। তো আল্লাহ রসুল মদিনায় সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন যে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে এই পথেই তো যাবে মক্কায়, তো আমরা যদি বাণিজ্য কাফেলাটা আটকে দিতে পারি তাহলে তো আমরা বিরাট একটা যুদ্ধের ঝুঁকি থেকে আমরা বেঁচে যাব। তখন এইভাবে সাধারণ পরামর্শ ভিত্তিতে কিছু সাহাবী, অর্থাৎ 313 জন লোক আল্লাহ রসুলের সাথে বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ার পরে তারা মদিনা থেকে 40 মাইল দূরে রআন-হ নামে জায়গায় আসার পরে তারা জানতে পারলেন যে এই কাফেলাটা আসলে চলে গেছে অন্য পথ ধরে। আবু সুফিয়ান অত্যন্ত জ্ঞানী মানুষ, সে সিরিয়ার থেকে আসার পথে যখন এই বদরে ঢুকবে তখন ওই গিরিপথে উটের পায়খানা দেখতে পাইল। কাফেলাকে দূরে রাখা নিজেও একাই আসলো পরীক্ষা করতে যেখান থেকে যাওয়া যাবে কিনা, রাস্তা নিরাপদ কিনা। তো উটের পায়খানা দেখে সেই পায়খানাটা উনি হাত দিয়ে চাইলা দেখলেন যে তার মধ্যে মদিনার খেজুরের আঁটি পাওয়া গেছে। তখনই সে বুঝতে পারলো যে মদিনার কাফেলা এখানে আসছে। তখন সে দ্রুত তার কাফেলার কাছে যাইয়া দমদম গফফারি নামক এক ব্যক্তিকে ভাড়া করে তাকে মক্কায় পাঠাই দিল। বিপদ, লাতিমা মানে তোমাদের বাণিজ্য কাফেলা এটা অ্যাটাক হয়েছে, আক্রান্ত হয়েছে। এভাবে আরবের নিয়ম অনুযায়ী উটের উপরে যে ইয়ে থাকে, মানে বসার আসন থাকে, প্যাক স্যাডেল,
এটাকে উল্টায় দিয়েছে, মাথার টুপি উল্টিয়ে পড়েছে, জামা উল্টিয়ে পড়েছে, নাক কান কেটে রক্ত ঝরাচ্ছে। এইভাবে এক অদ্ভুত দৃশ্যে সে মক্কা শহরে প্রবেশ করল। তো এদিকে এই ঘটনায় আরেকটা বর্ণনা আছে যে আল্লাহ রসুলের ফুফু আতেকা, আব্দুল মোত্তালেবের কন্যা, এই বদরের যুদ্ধের 3 দিন আগে আতেকা একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখা আতেকা তার ভাই, ছোটো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্নটা বলেছিল। আতেকা বলে, ভাই আমি একটা স্বপ্ন দেখছি, মনে হয় যে তোমার জাতির উপর কোনো বিপদ আসছে। কি? যে আমি দেখি একটা উটের উপরে সওয়ার একটা লোক, সেই লোকটা মক্কার এই আফতা নামী অঞ্চল, উত্তর অঞ্চলে একটা রাস্তা শহরে ঢোকার, যে আফতা নামী অঞ্চলে এই লোকটা উটের উপরে শহরে মক্কা শহরে ঢুকছে, বহু লোক তার সাথে, এবং সেই লোকটা চিৎকার করে করে বলছে যে বিশ্বাসঘাতকেরা 3 দিনের মধ্যে তোমরা মৃত্যুর ঘাটিতে উপনীত হও। এরপরে ওই লোকটা হেরেমের মধ্যে ঢুকলো, ঢুকে কেমন করে সে লোকটা ওই উট সহ আর এই সহ সে কাবাগরের ছাদে উঠে গেল। সেইখানে বসেও বলছে যে বিশ্বাসঘাতকেরা 3 দিনের মধ্যে মৃত্যুর ঘাটিতে উপনীত হও। এরপর সেখান থেকে সে নামলো, বহু লোক তার সাথে। নামার পরে ওই লোকটা আবু কোয়াস পাহাড়ের উপর উঠলো, যেটা কাবাঘরের পূর্ব সাইডে যে পাহাড়, সেই পাহাড়ের উপর উঠে ওইখানে বসে ওইভাবে চিৎকার করে বলছে। এরপর সে একটা পাথর ওখান থেকে ধাক্কা দিয়ে একটা পাথর ফেলে দিল, সেই পাথরটা গড়াতে গড়াতে নিচে পড়লো এবং এমনভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেল যে কুরাইশ বংশের প্রত্যেক বাড়িতে পাথরের একটা টুকরা ঢুকে পড়লো। তো এই স্বপ্ন দেখার পরে আতেকা, আব্দুল মোত্তালেবের কন্যা, আল্লাহ রসুলের মানে ফুপু, তো ওর ভাই আব্বাসকে বলে যে ভাই আমি একটা স্বপ্ন দেখছি, আমার ভয় লাগে, তোমার জাতির উপরে কোনো বিপদ আসতে পারে, তুমি কাউকে বলো না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা কাবা ঘর তওয়াফ করতে গেছে। মক্কার লোকেরা কাবা ঘর তওয়াফ না করে দিনের কোনো কাজ শুরু করতো না। তো কাবা ঘর তওয়াফ করছে, তখন তার সাথে উতবা বিন রবিয়ার ছেলে ওলীদ ইবনে উতবা, এ ছিল আব্বাসের বন্ধু, আব্বাস রাদিয়াল্লাহু বন্ধু। সে বলে যে আমার বোন একটা স্বপ্ন দেখছে। এটা বলার পরে এখন ওই ওলীদ ইবনে উতবা ওর বাবার কাছে বসে, ওর বাবা আবু জাহেলের কাছে বসে, বিষয়টা ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ে পরে আবু জাহেল এমন ক্ষিপ্ত হয়েছে, সবাইকে, বংশের সবাইকে ডাকছে, ডাইকে বলে যে বনি মুত্তালিব এদের পুরুষ নবী হয়েছে, এতে পুরুষ নবীতে এদের মন ভরে না, এখন তাদের মহিলা নবীও শুরু হয়ে গেছে, মহিলা নবী হয়েছে তাদের মধ্যে। এই 3 দিনের মধ্যে যদি আমরা ফলাফল দেখতে না পাই, তাহলে আমরা বলবো যে বনি মুত্তালিবের মতো মিথ্যাবাদী এই আরব সমাজে কুরাইশ বংশে কেউ নাই। তো এইভাবে আবু জাহেল খুব শোরগোল করলো। আব্বাস রাদিয়াল্লাহু বললো যে আমার বোন এটা বলছে, আমি এটাকে আর বলা বলি করতে নিষেধ করবো, আপনি এটা নিয়ে চুপ থাকেন। এভাবে এই ঘটনাটা ঘটে গেল। ঠিকই 3 দিনের পর এই লোক, এই মানে দমদম গফফারি বিপদ সংকেত নিয়ে মদিনা শহরে হাজির। কি বললো? লাতিমা লাতিমা, তোমাদের বাণিজ্য কাফেলা বাণিজ্যের আক্রান্ত হয়েছে। তখনই আবু জাহেল সব লোকজনকে ডেকে ডেকে জমা করলো যে চলো আমরা এই বাণিজ্য কাফেলা উদ্ধার করব। তখন এরা 1000 লোক নিয়ে মোটামুটি ওখান থেকে তারা রওনা করলো আবু সুফিয়ানকে উদ্ধার করার জন্য। তা আবু সুফিয়ান করলো কি, ওখানে বদরে না ঢুকা ওখানে পশ্চিম দিক থেকে রোহিত সাগরের মানে তীরবর্তী এলাকা দিয়া, এই বিচ দিয়া, উপকূল দিয়া ও এদিক দিয়ে ঘুরে আইসা বদরের বাইরে জোহফা নামী জায়গা, যেটা হলো সিরিয়াবাসীদের মিকাত, এখানে আসার পরে আবু সুফিয়ানের সাথে আবু জাহেলের বাহিনীর সাথে দেখা হয়ে গেল। ওরা মক্কা থেকে আসছে জোহফা, আর এরা এদিক থেকে ওই জোহফা এখানে গেছে। তো দেখার পরে আবু সুফিয়ান বলে যে আমি রক্ষা পেয়েছি, আল্লাহ রক্ষা করছে, চলো আমরা দেশে ফিরে যাই, মক্কায় চলে যাই। তো আবু জাহেল বলে না, তা তো যাবো না, আমি এটা নির্ধারিত করে আসি, সব ঠিকঠাক করে আসি যে আমরা বদরে 10 দিন থাকবো, 10 দিনে কে খরচ দেবে 10 জনের নামে এই খরচের ইয়াটা ভাগ করে দিয়েছি, এবং এইভাবে আমরা সেখানে 10 দিন থাকবো। সেখানে আমাদের দাসীরা নাচবে গাবে, প্রতিদিন 10টা উট জবে করা হবে, এবং সবাই জানবে যে এই বদর এটা আমাদের, এটা মক্কাবাসীদের, এই মদিনাবাসীর এখানে কোনো দখল নাই। এভাবে আবু জাহেল অহংকার করে ওখান থেকে বদর প্রান্তে চলে আসলো। তো চলে আসার পরে 17ই রমজান এই যুদ্ধটা সংগঠিত হলো আল্লাহর ইচ্ছায়। তো
আল্লাহ তাআলা তার রাসূলকে, এটা সবই আপনারা পাবেন এই সূরার মধ্যে, আমি যেগুলো বলছি, যে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন যে দুদিক থেকে দুইটা দল আসতেছে। মক্কা থেকে একদল ঘোড়সওয়ার ক্যাভালরি, আর এদিক থেকে যাচ্ছে একটা কাফেলা ক্যারাভ্যান। তো দুইটার যে কোনো একটার সাথে আপনার দেখা হবে, এবং যেটার সাথে দেখা হবে আপনি জিতবেন। কিন্তু কোনটার সাথে দেখা হবে এটা আল্লাহ তাআলা স্পষ্ট করেননি। তো সাহাবীদের মনে ছিল যে আমাদের যেন ওই বাণিজ্য কাফেলার সাথে দেখা হয়, এই যারা যুদ্ধ করতে আসে এদের সাথে দেখা না হয়। তো এখানে এই বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। যেহেতু মুসলমানরা খালি হাতে, তাদের কাছে মাত্র 8খানা তলোয়ার ছিল, 2টা ঘোড়া ছিল, 6টা লোহার বর্ম ছিল। কী করে তারা যুদ্ধ করবে 1000 সুসজ্জিত মানুষের সাথে? তো আল্লাহ তাআলা মোমেনদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। তো এই ফেরেশতারাই প্রধানত এই যুদ্ধে কাফেরদেরকে হত্যা করেছে এবং বন্দী করেছে। এছাড়া আর কোনো যুদ্ধে ফেরেশতারা তলোয়ার ব্যবহার করে নেই। হুনাইনের যুদ্ধে ফেরেশতা আসে, তারা অবতীর্ণ হয়েছে, মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, মুসলমানরা মনে করে ডানে বামের সব আমি পালাবো কেন, এভাবে তাদের একটা মনোবল বৃদ্ধি করেছে। শুধুমাত্র বদরে ফেরেশতারা কাফেরদেরকে হত্যা করছে। তো সেই জন্য আল্লাহ বলছেন ফালাম তাকতুলহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, যে তোমরা তাদেরকে হত্যা করো নাই, আল্লাহ হত্যা করেছেন। এখন বলছেন বিষয়টা ক্লিয়ার, যে তোমরা না, আল্লাহ তাদেরকে হত্যা করেছে। আমার রামাইতা রামাইতা, জিবরিল এসে বললেন, রাসূলকে বললেন যে আপনি এক মুষ্টি মাটি তুলে সেই মাটিতে আপনি ইয়াসিন সূরার ওই আয়াত ইন্না জাআলনা ফি আয়নাকিম আগলালান, এখান থেকে সামনে ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই পর্যন্ত পরে আপনি বালুতে ফুঁক দিয়ে এই বালু ওদের দিকে নিক্ষেপ করেন। জিবরিল পরামর্শ দিলেন। যখন আল্লাহ রাসূল এইভাবে দোয়া পড়ে ইয়াসিন সূরা আয়াত পড়ে বালুতে ফুঁক দিলেন, সেই বালু নিক্ষেপ করলেন, আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা কাফেরের নাকে চোখে কানে এই বালু ঢুকাই দিলেন। সেই জন্য আল্লাহ বলেন যে আপনি যখন নিক্ষেপ করেছেন তা আপনি করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই বালুটা আল্লাহ নিক্ষেপ করেছে। এটা আল্লাহর কথাই, আল্লাহ বলছে এই কথাগুলো, বুঝেন, যে কথায় কোনো সন্দেহ নেই। কেন? ওয়ালিউবলিয়াল মুমিনিনা মিনহু বালান হাসানা, এর মাধ্যমে মোমেনদেরকে আল্লাহ তাআলা একটা কঠিনভাবে একটা পরীক্ষা করবেন, যে মোমেনরা আল্লাহর হুকুম রসুলের তরিকা মেনে চললে তাদের যে কীভাবে আল্লাহ জয়যুক্ত করেন, এটা একটা দৃষ্টান্ত, তারা বড় একটা পরীক্ষা তাদের জন্য। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ বলেন জালিকুম, তোমাদেরকে যে এই সাহায্য সহযোগিতা করা হলো, কেন? ওয়ান্নাল্লাহ মুহিনু কাইদুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা দুর্বল করে দেবেন। কাফেরের ষড়যন্ত্র, আবু জাহেল কিন্তু ইচ্ছা করলে ফিরে যেতে পারত, কিন্তু অহংকার, ওখানে আমরা এই করব। তো এই জন্য আল্লাহ বলেন কাফেরদের ষড়যন্ত্রকে দুর্বল করার জন্য আল্লাহ এটা করেছেন। এবং এই যুদ্ধে ওদের 70 জন নেতা নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। মানে আরবের সর্বশ্রেষ্ঠ নেতারাই এই যুদ্ধে সবাই ধ্বংস হয়েছে। দারুণ্যদয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, এই যুদ্ধে সবাই তারা নিহত হয়েছে। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ, তোমরা যদি বিজয় কামনা করে থাকো তাহলে বিজয় তোমাদের কাছে এসেছে। মানে ওরা যখন রওনা করে তখন কাবাগরের গিলাফ ধরে ওরা বলতেছিল যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের কাছে কী নিয়ে আসে আমরা চিনি না, বুঝি না, আমাদের বাপদাদারা দেখে নাই, কাজেই আমরা এটা মানতে পারছি না। কাজে আল্লাহ, আমরা আপনার গোলাম, আমরা এই দুই দলের মধ্যে যে দল সঠিক তাদেরকে আপনি বিজয় দান করেন। এভাবে ওরা নিজেরা দোয়া করছিল। সেই কথা আল্লাহ বলছেন যে তোমরা যেমন বিজয় কামনা করেছিলে তেমনই বিজয় তোমাদের এসেছে। 70 দলের বিজয় চেয়েছে, 70 দলকে আল্লাহ বিজয় দিয়েছে। আল্লাহ বলেন ওয়াইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি ফিরে থাকো এটা তোমার জন্য ভালো হবে। ওয়াইন তাউদু, আর তোমরা যদি আবারও এই দুশ্মনী শত্রুতে নিয়ে ফিরে আসো, আল্লাহ বলেন নাউদ, তাহলে আমিও ফিরে আসবো তোমাদেরকে দমন করার জন্য। আল্লাহ বলেন তাহলে আমিও ফিরে আসবো। ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ, আল্লাহ বলেন আমি যদি ফিরেই আসি তো তোমাদের দল তোমাদের কোনো কাজে আসবে না। ওয়ালাউ কাসুরাত, যদিও তোমাদের সংখ্যা অনেক হয়, কোনো উপকার হবে না। ওয়ান্নাল্লাহ মাল মুমিনিন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছেন। আল্লাহর কথা খুব পরিষ্কার, এর মনে হয় খুব তাফসির করা লাগে না, এই অর্থটা করলেই বোঝা যাচ্ছে যে আল্লাহ কী বলছেন। আর কোরআনের তাফসিরের মূল লক্ষ্যই হবে যে আল্লাহ কি বলেছেন এইটা মানুষকে বলা। আমরা নিজেদের কথা না বললেই ভালো, আমাদের কথা কোনোদিন আল্লাহর কথার মতো হবে না। আল্লাহ যা বলেছেন তা আমাদের যথেষ্ট।